এই পবিত্র জিলকদ মাসে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়ার কথা বলে দিব। যদি সেই নিয়মে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে রেখে এই দোয়াটি যদি পড়তে পারেন, প্রত্যেক ফরজ নামাজের পরে এবং মোনাজাতের মধ্যে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন, ইনশাআল্লাহ নিজের চোখে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবে, এমনটা হাদিসের মধ্যে আছে। এর চেয়ে সুসংবাদ আর কী হতে পারে? আপনি কত টাকার ঋণী, কোটি কোটি টাকার ঋণ থাকলেও আল্লাহর সাহায্য করবেন আপনাকে। আপনি কল্পনাও করতে পারবেন না কোথায় থেকে রিজিক আসতেছে। আপনাকে হালাল পথে চেষ্টা করতে হবে, আর আল্লাহ তাআলা অবশ্যই আপনার হালাল পথে রিজিকের মধ্যে বরকত দিয়ে আপনার অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। ঋণের বোঝা মারাত্মক বোঝা, আমরা সবাই জানি, হাদিসের মধ্যে আছে। আমি সংক্ষেপে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ঋণ এতই মারাত্মক, ঋণের বোঝা এতই মারাত্মক যে বোঝা শহীদ হওয়ার পরেও ঋণের বোঝা মাফ হয় না। এত মারাত্মক হচ্ছে ঋণ। ঋণ আপনি যদি কারো কাছ থেকে নেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও আপনাকে ক্ষমা করবে না। আর এই ঋণ যদি আপনি দুনিয়ায় পরিশোধ না করেন, তাহলে হাসরের ময়দানে পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করতে হবে? আপনি নেক আমল, আপনার যত নেক আমল রয়েছে সব তাকে দিয়ে দিতে হবে। যদি আপনার নেক আমল না থাকে, তাহলে যিনি আপনার কাছে ঋণ পেতেও দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আপনার উপর গুনাহ চাপিয়ে দিবে, তার গুনার ভাগ আপনি নিতে হবে। তো আপনাদের উচিত ঋণ পরিশোধ করার চেষ্টা করা, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। জিলকদ মাস সম্মানিত মাস। 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম মাস বলেছেন, অর্থাৎ সম্মানিত মাস বলেছেন। এই 4টি মাসকে আল্লাহ তাআলা এতই সম্মানিত করেছেন যে তিনি নিষেধ করেছেন যে তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করো না, এই মাসগুলোতে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, অন্যায় অবিচার করো না। 4টি মাস কি? 1 নম্বরে জিলকদ মাস, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রজব। তো আমরা এই যে জিলকদ মাস চলতেছে, এই জিলকদ মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকব এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং মোনাজাতে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদের অভাব দূর করবে, আমাদেরকে রিজিক দেবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। তিনি রাজ্জাক, তিনি আমাদের রিজিক দাতা। তিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে ভরপুর করে দেন। তারা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকি। রিজিকের ফয়সালা হয় আসমানে। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ও আমার উম্মত, তাকদীর পরিবর্তিত হয় না, তবে শোনো, যদি এই তাকদীর পরিবর্তন হয় তাহলে সেটা দোয়ার মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। এজন্য নবীজির দয়া, নবী রহমাতুল্লিল আলামিন, নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, দোয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না। তার প্রতি রাগান্বিত হওয়ায়, রাগ করেন তো আমাদের উচিত হবে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাগ না করেন, এজন্য আমাদেরকে বেশির থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। সাহায্য চাইলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো এখন শুনুন কোন হাদিসের মধ্যে নবীজির শেখানো এই দোয়াটি রয়েছে। হাদিসটি বলার পর, দোয়াটি বলার পরে আপনারা কখন, কতবার, কিভাবে এই দোয়াটি পড়বেন বলে দেব ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার পূর্বে কি করবেন, দোয়াটি পড়ার শেষে কি করবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তো হাদিসটি এরকম কিতাবের মধ্যে রয়েছে, আমি সংক্ষেপে বলছি। একদা একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
এক জৈনক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ, হে আলী, আমি ঋণগ্রস্ত, আমি ঋণ পরিশোধ করতে চাই, আমাকে সাহায্য করো, আমি অভাবী, আমি কষ্টে আছি, আমাকে সাহায্য করো। যখন ওই ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জৈনক ব্যক্তিকে বলল, আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না, আমি কি তোমাকে এমন আমল শিখিয়ে দিব না, যে আমল করলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই জৈনক ব্যক্তি বলল, হে আলী, আমাকে শিখিয়ে দিন কোন সেই দোয়া, কোন সেই শব্দ, যে শব্দ, যে দোয়া পড়লে আমার ঋণ পরিশোধের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন যে, শোনো, আমার নবী যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দান করবেন, রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও, এই দোয়াটা এই দোয়ার মধ্যে রয়েছে। তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না আল্লাহ, এবং তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে দোয়ার অর্থ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো, এবং তুমি যারা কারো মুখাপেক্ষী আমাকে করো না, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না, তোমার স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। তো আশা করি আপনারা হাদিসটি শুনেছেন, বুঝতে পেরেছেন কথাটা কত গুরুত্বপূর্ণ, কত শক্তিশালী, কত ফজিলতপূর্ণ। পরীক্ষিত একটি দোয়া। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে দোয়াটি শিখিয়ে দিলেন, ও ঋণগ্রস্ত ব্যক্তি এই দোয়াটা পড়েছে এবং আমল করেছে, তার বিশ্বাস ছিল যেহেতু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই সত্য, আমার ঋণ পরিশোধ হবেই হবে। সে চেষ্টা করেছে আর সে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার তৌফিক তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কষ্ট দূর হয়েছে, অভাব দূর হয়েছে। তো আমাদেরও অভাব দূর হবে, কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। তো এই পবিত্র জিলকদ মাসে, সম্মানিত মাসে, যেই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, যেই মাসে নিজের প্রতি জুলুম করা হারাম, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সম্মানিত মাসে আপনারা কিভাবে এই দোয়াটি পড়বেন শুনুন। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, জহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন এবং এশারের নামাজও পড়বেন, পড়ার সময় প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহু আকবার একবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপরে পড়বেন আয়াতুল কুরসি একবার। তো আরও অনেক দোয়া ও আমল আছে, ওজিফা আছে, আপনি এগুলো যদি পারেন অবশ্যই পড়বেন। মোনাজাতের পূর্বে আপনারা এই দোয়াটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন ইনশাআল্লাহ। 10 বার আপনারা সবাই পড়তে পারবেন। যদি নাও পড়তে পারেন অন্তত পক্ষে 3 বার পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ হারামের মধ্যে, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো হে আল্লাহ, এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো। এরকমভাবে 3 বার পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, তারপর মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনারা এই দোয়াটি পড়তে পারেন ইনশাআল্লাহ। নবীজির শেখানো দোয়াটি বিশ্বাস রেখে, ইকিন রেখে মোনাজাতের মধ্যেও কয়েকবার পড়বেন।
প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এভাবে যদি আপনি জিলকদ মাসে আপনার এই আমলটি করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়াবী সাহায্য আসলে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আপনি যেই কাজ করুন না কেন, কোনো কাজই ছোট হতে পারে না, কিন্তু বরকত দিয়ে আল্লাহ তাআলা সেই কাজটি ভরপুর করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে যে আপনার ঋণগুলো পরিশোধ হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র জিলকদ মাসে, সম্মানিত মাসে, প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার করে এই দোয়াটি পাঠ করার এবং মোনাজাতে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, অনেকে অভিযোগ করেন যে আমার আমল কবুল হচ্ছে না। শুনুন, কেন কবুল হচ্ছে না, কেন কবুল হয় না, অর্থাৎ হারাম ভক্ষণকারী শরীর কখনোই জান্নাতে যাবে না। হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তো আপনাকে আগে হালাল খাদ্য গ্রহণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, সব প্রকার হারাম থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা হালাল রিজিক আছে, সেটার ওপর আপনি সন্তুষ্ট থাকবেন। দেখবেন হালাল রিজিক দিয়ে আপনার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলাই হয়ে যাবেন। আল্লাহ কিতাবে কিভাবে আপনাকে করবেন সেটা আল্লাহ করবেন, কিন্তু আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে গিয়েছে। আপনি তো বিশ্বাস রাখেন আর হালাল পথে থাকেন আর দোয়াটি পড়েন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার সাহায্য পাবেন। তো সম্মানিত প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।